বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমি একটা ভিডিওর রিকোয়েস্ট বারবার পাচ্ছিলাম। সেই ভিডিওটা হচ্ছে বিতিক বাস থেকে এবং শিরোনামটা হচ্ছে ভালোবাসার প্রিয় হাউন আঙ্কেল। হ্যাঁ, তো এই হাউন আঙ্কেল কে, মানে আমি মোটামুটি যেটুকু জানি যে পুলিশের কোনো উচ্চপদস্থ কর্তা ছিলেন এবং তারপরে যেটা মানে থাম্বনেল দেখছি সেখানে কিন্তু আফ্রিদিকে দেখছি। তো আর কে কে আছে বা কাদের নিয়ে এই ঘটনাটা পুরোটা বোঝা যাচ্ছে না। আমরা একদম কমেডির মোড়কে হয়তো বা কিছু পাবো। বিতিক বাস অলরেডি মানে সবসময় এই ধরনের জিনিস নিয়ে আসে। হ্যাঁ, তো আজকে আমরা এই ভিডিওটা দেখছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। হাউন আঙ্কেল মানে কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। ডিবি অফিসের সেই ভাতের হোটেলটি নেই, আজ আর নেই। আমি জানি না হায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। পুলিশকে আবার ভয় লাগে। আজকালকার পোলা পাইন হাউন আঙ্কেলকে চিনে এইভাবে, দেখো দেখো যন্ত্রটা দেখো। কিন্তু ভাই আমরা তো হাউন আঙ্কেলকে চিনছি সেই 2011 সালে, যখন উনি বিএনপির চিফ হুইপকে রাস্তায় ফালায়া মারছিল। নির্মমতা কত দূর হলে আমি তাকে ধরে আনার চেষ্টা করলাম। গত 16টা বছর ত্রাসের রাজত্ব চালায় এই ডিবি হারুন। তার ছিল মুখে মধু কিন্তু অন্তরে বিষ। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। এমন কাজ করাই করছে যে আজকে তার পুলিশের কর্মচারীরাই তাকে রাস্তায় ফালায়া মারতে চায়। হারুন, আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। জাস্ট চিন্তা করেন, একটা মানুষের রেপুটেশন কতটা নিচ হইলে তার পার্সোনালিটিকে জনগণ গালি হিসেবে ব্যবহার করে। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। ভাই, ময়লাটা কোন দিকে ফালাবো? রাস্তায় ভালোভাবে চলতে হবে। এগুলা তো তাও কোনো মতে মানা যায়, কিন্তু অপমানের লেভেল কতটা নিচে নামানো যায়? আপনি এগুলা কি নিয়ে আসছেন? ঠিক আছে না, মানে দেখাবেন যখন আরেকটু বড় দেখেই একটা কলা তুলে দেখাইতেন। এখন যদি হাউন আঙ্কেল কষ্টে, মনের দুঃখে, ক্ষোভে কান্না করে, তখন তারে কে সামলাবে? আমি আর কি রে ভাই, এটা কি আসল নাকি নকল? আরে এটা তো সস্তা কপি। কান্না তো সবে মাত্র শুরু। একটাবার খালি পুলিশের হাতে ধরাটা পড়ো, তারপরে বুঝবা কত ধানে কত চাল। অনেক বেদনা ভরা আমার এই জীবন। হাউন আঙ্কেলের জীবনটা বেদনায় ভরে গেলেও আপনাদের জীবনটাকে আলোকিত করার একটা সুবর্ণ সুযোগ দিতে পারবো আমি। হলি গিফট আপনাদেরকে দিচ্ছে লাখপতি অফার বা স্বপ্নপূরণ অফার। প্রতি সপ্তাহে একটি অ্যান্ড্রয়েড ফোন সহ 10টি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন আপনারা। এছাড়াও গিভওয়েতে রয়েছে 2টা সুজুকি মোনোটোনো বাইক, 2টা ফ্রিজ সহ 50টা আকর্ষণীয় পুরস্কার। এই যে একটা বাইক আমি বসে আছি, একটা গিভওয়েতে এত পুরস্কার। গিভওয়েতে অংশ নেওয়ার জন্য আপনাদের কিনতে হবে 999 টাকা দামের এই আতরের প্যাকেজটি। আপনার অর্ডারকৃত আতরের সাথে এই কুপন কোডগুলো পেয়ে যাবেন। আতরগুলো খুবই লং লাস্টিং, 1 থেকে 2 দিন পর্যন্ত এই আতরের স্মেল জামা কাপড়ে থাকে। আপনারা কিন্তু চাইলে ডেলিভারির কাছ থেকে এই আতরের স্মেলগুলো চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন। এই আতরগুলো সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল ফ্রি। এই 10টা আতরের মধ্যে আবার 4টা আতর খুবই ডিমান্ডেবল এবং দামি। তাই এখনই হলি গিফট থেকে এই আতরের প্যাকেজটি অর্ডার করে একটি বাইক জিতার সুবর্ণ সুযোগ তৈরি করে নিন। হলি গিফট কিন্তু অলরেডি একটি বাইক হ্যান্ডওভার করে দিয়েছে একজন কাস্টমারের কাছে। হলি গিফটকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা নিষ্ঠার সাথে কাজ করছে, তাই আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। আতরগুলো অর্ডার করার লিংক, পাশাপাশি হলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন, এই সবকিছু কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে। তাই অবশ্যই চেক করে নেবেন যদি লাখপতি হওয়ার একটা সুযোগ হাতে নিতে চান। এখন আসল কথা হচ্ছে, এত ঘটনা ঘটে গেল তাও ডিবি হারুন গ্রেপ্তার নাহি হলো। সে কি দেশ ছেড়ে পালালো? কিন্তু কোথায় গেল? কোথায় ডিবি হারুন? এই প্রশ্ন যেন টক অফ দ্য টাউন। হাউন আঙ্কেল আবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি না তো? বেঁচে থেকে লাভ কি বল? হাউন আঙ্কেল এতদিন আওয়ামী লীগের শেল্টারে থেকে ডিবি এর প্রধান ছিলেন। এখন আওয়ামী লীগ কট, তো আমাদের হাউন আঙ্কেল গন। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা? দেশ থেকে আপনি চলে যাবেন? আমাকে চলে যেতে হবে কেন? না না না, আপনার একদমই যেতে হবে না। আপনি জাস্ট একটু কষ্ট করে রাস্তায় বেরিয়ে আসুন জনগণের সম্মুখে। না মানে জনগণের আপনার সাথে কিছু হিসাব নিকাশ বাকি ছিল তো। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আমাদের সম্মানিত হাউন আঙ্কেল ছিলেন পার্ট টাইম ডিবি অফিসার আর ফুল টাইম ভাতের হোটেলের মালিক। আমি একটুকু আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি, এলাকার লোকাল ভাতের হোটেলে যে পরিমাণ কাস্টমার, তার থেকে কয়েক গুণ বেশি কাস্টমার ছিল আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। কেউ হয়তো মনে করতে পারে যে ডিবি একটা ভাতের হোটেল, বলতে পারে। কেন কাকা, কেন বলতে পারে? ভাত খাওয়াই। কেন খাওয়ান ভাত?
কারণ কি? এটা একটা আমাদের মনে করি এটা আমাদের একটা দায়িত্ব। আপনার মতো দায়িত্ববান ধৈঞ্চা পেয়ে বাঙালি জাতি গর্বিত ছিল। এত মহানুভব ছিলেন আপনি। একটু খেতে পারেন, একটু নাস্তা করতে পারেন, এটা আমাদের মানবিকতা। এই মানবতার কটকটিওয়ালার ভাতের হোটেলে দেশি বিদেশি রাষ্ট্রদূত, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লিডিং পার্টি, অপোনেন্ট পার্টি সহ এমন কোন সেলিব্রিটি বাদ নাই যে একবেলা যা ভাত খায় নাই। গাজীপুরে আমি নারায়ণগঞ্জে আমি যখন সেখানে খেতাম এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। প্রতিটা দিন ওনার ভাতের হোটেলে শিডিউল থাকতো কোনো না কোনো নায়ক নায়িকা, কোনোদিন আবার গায়িকাদের, কোনোদিন বিদেশি মেহমানদের, আর নেতা খেতারা তো প্রায়ই আসে, হোক না সেটা সরকার দলীয় কিংবা বিরোধী দলীয়, ভাত তোকে খেতেই হবে। বাদ যায় না হিরো আলম পর্যন্ত। ঠিক না, দুই রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? দেখছেন ভাই, এই জায়গাতেও কত বড় বৈষম্য। নায়ক নায়িকা নেতা খেতাদের দেয় মাছ মাংস গরু, আর আমাদের আলম ভাইরে দিছে ডাল আর সবজি। খাবার দিচ্ছেন, তারা খেয়ে গিয়ে আমাদের প্রশংসা করছে। থাক আলম ভাই, আপনি আর মনে কষ্ট পায়েন না, স্পেশালি ভাতের হোটেলে যে খাইতে পারছেন এটাই তো বেশি। লাঞ্চ টাইম হলো তো লাঞ্চের অফারটা করি। এভাবে সবাইকে ভাত খাওয়াতে খাওয়াতে ডিবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের হাউন আঙ্কেল। ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। এমনই আস্থার জায়গায় উনি নিয়ে গিয়েছিল যে কোর্টের মতো একটা সম্মানিত জায়গায় উনার ভাতের হোটেল নিয়ে রিট করা হয়। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন আপনি, কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সব থেকে মানবতার বিষয়টা কি জানেন? আমাদের হাউন আঙ্কেল শুধু ভাতই খাওয়ায় না, উনি ওনার অতিথিদেরকে সুন্দরভাবে খাবার আপ্যায়ন করে সার্ভ করে দেয়। আহ কি মানবতা! আমি বাউন্ডুলে ঘুরি। এই মানবতার চরকিওয়ালা তো আফ্রিদি কিংবা ফারাজ করিম এদেরকেও ফেল করে দিল। এত মানবতা তার ভাতের হোটেলের, কিন্তু তারপরও তাকে নিয়ে এত সমালোচনা কেন? কাউরে আপ্যায়ন করি, খারাপ কিছু না। সহমত হাউন কাকা, আপনার এই মানবতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে। তো আপনার এই মানবতার সাথে কোনো ধার্মিক ইন্টেনশন নাই? ইসলাম ধর্মে কিন্তু আছে, কোনো মানুষজন কারো বাড়িতে আসে অফার করতে হয়, খেয়ে যান, আপ্যায়ন করতে হয়। ঠিক আছে, অফার করবেন, খাওয়াবেন, এটাই তো মানবতা, এটাই তো মহানুভবতা। কিন্তু এই খাওয়ানোর জন্য যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসে? হ্যাঁ তুই সমঝা? স্যার কিছু নায়ক নায়িকা আসছে আপনার সাথে কথা বলার জন্য। এত কথা বলার সময় নাই, পিসের রুমে একটা ভাতের হোটেল বানাই রাখছি না, ওইখানে ভাতটা খাওয়াবা সুন্দর মতো, আর সুন্দর করে একটা ভিডিও করবা। ভিডিওটা কইরা চট কইরা নেটে ছাইরা দিবা, বুঝছো? এই যাও যাও, তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা করো। ইয়েস স্যার। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি। আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সর্বশেষ লাস্ট কাস্টমার ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তবে উনি কিন্তু তাদেরকে ভাত খাওয়ান নাই, তাদেরকে স্পেশাল ভাবে উনি চিকেন বিরিয়ানি খাওয়াইছিলেন। এমনকি সমন্বয়কদের আত্মীয়দেরকেও পেট ভরে খাওয়ায়। 6 সমন্বয়কের আত্মীয় স্বজনদের সঙ্গে হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এত খাওয়ায়ও কোনো লাভ হয় নাই। এই খাবার খাওয়ানোর পরেই আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলটি বন্ধ বা সিলগালা হয়ে যায়। হারুনের ভাতের হোটেল তবে এবার চিরতরে বন্ধ হলো সেই হোটেল। হাউন আঙ্কেল বুঝতে পারছেন হাসু আপা যখন এখন নাই, তারও গা ঢাকা দেওয়া লাগবে, কারণ সে যদি এখন না লুকায় তাহলে জনগণের হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। এমন ভাবেই চলে গেছেন যে এখন তার অস্তিত্ব কোন জায়গায় আছে সেইটাও কেউ জানে না। না মানে যাওয়ার আগে কি আমাদের হাউন আঙ্কেল কোনো মেসেজ ড্রপ করে দিয়ে গেছে নাকি? আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। হে আল্লাহ, তুমি হাউন আঙ্কেলের টুনটুনি আরো ছোট করে দাও। সে যেভাবে মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষ যেন তাকে তার থেকে আরো বেশি লাঞ্ছিত করে দেয়। খারাপ করতে বলে না, আমি মনে করি ভালো করতে বলে। চলেন এবার আমরা দেখি হাউন আঙ্কেলের ভালো চাওয়া কিছু চাটার দলকে। এরা চাটতে চাটতে এমন অবস্থা করছে যে চাটকারিতাও পর্যন্ত লজ্জা পাচ্ছে। এখন আর শান্তিতে ঘুমাইতে পারতেছি না, কারণ আমাদের মাঝে আর হাউন আঙ্কেল নাই। ছটফট করতেছে, ঘুমাইতেই পারতেছি না। ভালো লাগতেছে তো হাউন আঙ্কেলকে একটা সুম্মা দিয়ে দেন। আহ কত ভালো লাগতেছে। এরা এসব তেল মারার কোর্স শিখে কোথা থেকে? এখন তো হাউন আঙ্কেল ছাড়া বাংলাদেশের মানুষ আরো শান্তিতে ঘুমাইতেছে। এদের মতো সস্তা চাটার দলের জন্য দেশটার আজকে এই অবস্থা। কেন অসুস্থ হইলে কি আপনি সেবা করবেন? হ্যাঁ ছবিটা যেন ক্যান্ডিড হয় আর দেখতে যেন দারুণ হয়। বাসায় যা ফেসবুকে আপলোড দিব। প্রিয় অভিভাবক, হাউন আঙ্কেল বই মেলায় আমার স্টলে আসছিল আমার বই কিনতে। তোরা সাবধানে থাকিস, আমার লেভেলে নাই, তোরা সাবধানে কথাবার্তা কবি। আর কত থ্যাঙ্কস দেবেন? হইছে তো আপা, এবার তো থামেন। ইন্ডিয়ান পুলিশটাও কি তেল মাইরা আসছিলেন? আপনার তেলে পটে নাই? আপনাদের মতো তেল বাস চাটার দলের প্রাণ প্রিয়, আমাদের মতো সাধারণ মানুষজনের প্রাণ প্রিয় না।
খুবই অহংকার না, মানে এতই অহংকার যে ডিবি এর নামটা পুরো ডুবাই দিয়ে গেছে। বাংলাদেশ পুলিশের অহংকার। হ্যাঁ, পুলিশের এতই অহংকার যে পুলিশরা সাধারণ জনতার সামনে যে একদম ধ্বংস করে দিয়ে গেছে, সেজন্য পুলিশের কর্মচারীরা তারা দেখতে পারে না। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। চাটার দল তো এইগুলা বুঝবে না। এরকম পুলিশ বাংলার ঘরে ঘরে হোক। না 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 বোন, আমরা জনগণ ঘরে ঘরে চাই না। আপনি এক কাজ করেন, আপনি আপনার নিজের ঘরে একটা হাউন পয়দা করেন। বাংলার জনগণ ঘরে ঘরে চায় না। তারপর আসে আরেক ইউটিউবার ওরফে নৌকার চাটুকার, আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। যতই কলিজার টুকরা বানাও, এই চাচার আর বেল নাই। চাচা এখন আপনা যান বাঁচা করে কুল পাবে না, একদম ভাইস্তা চাচা ভাইস্তার মতো সম্পর্কই করে। আফ্রিদিকে নিয়ে এখন অনেক ট্রল হচ্ছে, অনেক রোস্ট হচ্ছে, অনেক গোপন তথ্য লিক হচ্ছে। আমি আলাদাভাবে এই বিষয়ে কিছু বলবো না, কারণ হাজার হোক আমরাও ইউটিউবার, ও আরেকটা ইউটিউবার, আমাদের কলিগ, তো তাই একটু তো খারাপ লাগে কাজ করে। যদিও তার কৃত কাজ ভালো ছিল না এবং সে তার কর্মফলগুলাই পাচ্ছে। আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে। নাটক কম করো প্রিয়। স্যার, পিএম আপনাকে এই কালো বন্দুকটা দিয়েছে প্রধান হিসেবে নির্বাচন করার জন্য। শোনো, আমার কাছে যে কালো বন্দুক যেটা আছে সেটা এর থেকেও আরো বেশি কালো, এর থেকেও আরো বেশি কালো। মানুষরে যে এতটা কষ্ট দিছে, রুহের হাই আছে না ভাই, সে কি তার কর্মফল পাবে না? এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি, আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ। হ্যাঁ, হাউন আঙ্কেল হইছে পুরো 16 কোটি মানুষের সামনে মান সম্মান চাঙ্গে। আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান না দিই। জি, গুজবে কান দিব না, শুধু এবং কেবল শুধু আপনাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ হচ্ছে আমি বলতে চাই যে হাউন আঙ্কেলকে। সো গাইস, দ্যাটস অল উইথ টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। যারা যারা এই ভিডিওতে লাইক দেবেন না তারা প্রত্যেকটা একটা হাউন আঙ্কেল। আর শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার করলে হবে না, আমাদেরকে প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। শুধু সাবস্ক্রাইব করলেও কিন্তু হবে না, সাথে পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন। ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে এখানে আমরা যার কথা শুনছি মানে হাউন আঙ্কেল, অ্যাকচুয়াল নাম হচ্ছে হারুন ওর রশিদ। তো তার কথাই বলা হচ্ছেন, তিনি একজন ডিবির চিফ ছিলেন, ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উনি চিফ, যেটা ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির ব্রাঞ্চের চিফ ছিলেন। তো এই মানুষটাকে নিয়ে আজকে যত আলোচনা হলো এবং যত কাণ্ড কারখানা দেখলাম সেগুলো তাকে নিয়েই। যেটুকু বুঝতে পেরেছি যে শেখ হাসিনার আমলে তিনি প্রচণ্ড পরিমাণে টর্চার করা বা বিভিন্ন ধরনের যে সমস্ত মানে ভুল কাজগুলো নীতি নিয়ে তিনি চলেছিলেন এবং যাতে করে আমরা দেখলাম যে একজনকে হেলমেট পরেছিল না বলে তাকে রাস্তায় ফেলে মারলো, এরকম আরো অনেক আছে যাদেরকে রাস্তায় ফেলে মেরেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা যে অনৈতিক কাজকর্ম যেগুলো করেছেন এবং সাথে সাথে মানুষের ক্ষতি করা, হয়তো দেখা গেল ভালো মানুষকে অন্যরকম দোষী সাজিয়ে তাকে বন্দি করে নেওয়া বা তার উপর অত্যাচার করা, অন্যায় করা, সেইগুলো আমরা দেখেছি যেগুলো হয়েছে শেখ হাসিনার আমলে, এমনিতেই হয়েছে। তো যেখানে চিফ ইনভলভ থাকে সেখানে তো সেগুলো হবেই স্বাভাবিকভাবে। আর আরেকটাও জিনিসও দেখলাম, যেটা হচ্ছে যে পুলিশের মধ্যেই কিন্তু তাকে পছন্দ করতো না, ঠিক আছে? তো পুলিশের মধ্যেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নিজের ডিপার্টমেন্টের মানুষ যদি তাকে পছন্দ না করতে পারে অ্যাজ এ চিফ হিসেবে, তাহলে তার একদম তার যে মানে তার যে তাকে নেওয়ার, সবাই যে মেনে নেওয়ার সেই ব্যাপারটা কত দূর গিয়ে দাঁড়ায় সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে আমি দুজনের কথা বলবো, সেটা হচ্ছে যে আফ্রিদি এবং সাথে সাথে ওই যে বাচ্চা মেয়েটা, ওর নামটা আমি জানি না সঠিক, ভাইরাল হয়েছিল মাঝখানে। তো আফ্রিদির ভিডিও আমি এর আগেও অনেক দেখেছি, কিন্তু আমি যতটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আফ্রিদি বা আফ্রিদি ফ্যামিলি কিন্তু এই ধরনের মানে এই সরকারের সাথে ভীষণ একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং যেটা মানে এখানে বাংলাদেশের ইউটিউবাররা অনেক সময় তার দ্বারা অনেক সময় তাকে চাপ দিয়ে তাদের দিয়ে মানে আফ্রিদি অনেক কাজ করিয়ে নিয়েছে বা সরকারের হয়ে কথা বলানো, সেইগুলো আফ্রিদি করেছে। আমি জানি না কতদূর সত্য না সত্য। তো এই ধরনের ভিডিও আমি দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে থেকে অনেকেই সাজেস্ট করছো যে এই ধরনের ভিডিও, আমি জানি না এর সত্যতা কতদূর। তো সেই ভিডিও আমরা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। এবং
আফ্রিদির, তবে এটা বলতে পারি আফ্রিদির ভিডিও ভীষণ ভালো লাগে, বরাবর দেখেছি, বেশ কয়েকটা ভিডিও আমরা এখানে রিয়্যাক্টও করেছি, কিন্তু সেই ভিডিওগুলো সত্যিই ভালো লেগেছে এবং কোয়ালিটি কন্টেন্ট। তো সেই জন্য আমি এই দিক থেকে বলবো যে ভীষণ ভালো। আর আরেক দিক থেকে তোমরা বলতে পারবে যে সে কেমন মানুষ, তবে তার কয়েকটা ভালো কাজও দেখেছি, আমার ভীষণ মন ভরে গিয়েছে সেই সব জিনিসে। আর বাচ্চা মেয়েটা ভীষণ ভাইরাল হয়েছিল, আমি জানি না এখন কি হিসেবে হাউন আঙ্কেলের সাথে তাকে জড়ানো হচ্ছে, কোনো হয়তো হিস্ট্রি আছে হয়তো, বা সেটা তোমরা জানলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তো হাউন আঙ্কেল তো এখন নেই এবং তার নাম শুনলেই মানে সবাই ছিছি করে আর কি, একটা ব্যাপার। মিমগুলো দেখাচ্ছে, এখানে নোংরা ফেললে সে হাউন আঙ্কেল, হেলমেট যদি না পরেন তাহলে সে হাউন আঙ্কেল। তো এই ধরনের ঘটনা আমরা দেখতে থাকবো, বেশ কিছুদিন হয়তো দেখবো, যতদিন সে ধরা না পড়ে। আমরা ধরা পড়লেও জানতে পারবো, অথবা অনেক সময় হয় কি ধরা পড়লেও জানানো হয় না মিডিয়াতে বা পাবলিকলি।